আলাইকুম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে নিয়ে আসলাম সৌদির ভিসা সম্পর্কে একটি আপডেট। আমরা দীর্ঘদিন যাবতে সৌদির ভিসা সম্পর্কে বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছিলাম যে সৌদির ভিসা বাংলাদেশের জন্য বন্ধ। এই ঘটনা কি আসলে সত্য না মিথ্যা? তো আজকে দীর্ঘদিন পরে 31শে মে 2025 আজকে বাংলাদেশে একটি জাতীয় পত্রিকা নয়াদিগন্ত নিউজ আসলো যে বাংলাদেশ সহ 13টি দেশের ব্লক ওয়ার্ক ভিসা, অর্থাৎ আপনার যে বাংলাদেশে এবং বাংলাদেশ সহ পার্শ্ববর্তী যে দেশগুলো আছে তাদের জন্য 13টি দেশ, অর্থাৎ বাংলাদেশ সহ 13টি দেশে ভিসা টোটালি স্থগিত করে দিয়েছে সৌদি আরব। তো এটা সম্পর্কে আজকে বিস্তারিত দেখবো তাদের এই রিপোর্টে কি বলছে। আমরা নয়াদিগন্তের মূল নিউজে চলে যাই। এই জায়গায় তারা হেডলাইন করছে বাংলাদেশ সহ 13টি দেশে ব্লক ওয়ার্ক ভিসা স্থগিত সৌদি আরবের, অর্থাৎ আপনার বাংলাদেশ সহ 13টি দেশে ভিসা বন্ধ। বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ 14টি দেশের জন্য ব্লক ওয়ার্ক ভিসা কোটা, অর্থাৎ কাজের ভিসা বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ মোট 14টি দেশে ভিসা টোটালি বন্ধ। 2025 সালের জুন পর্যন্ত স্থগিত করেছে সৌদি সরকার। ওমরা, ব্যবসা ও পারিবারিক ভিজিট ভিসার মতো আরও বেশ কয়েকটি ভিসা বিভাগীয় সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। শনিবার 31শে মে ফরাসি বার্তা সংস্থা এএফপি এর সূত্র ও তথ্য অনুযায়ী জানিয়েছে আর কি। তো সৌদি আরব 14টি দেশের নাগরিকদের জন্য ব্লক ওয়ার্ক ভিসা কোটা সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে। এই পদক্ষেপের ফলে অসংখ্য বিদেশি কর্মী ও ব্যবসার প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হতে পারে। এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসন্ন হজ মৌসুমের সমাপ্তির সাথে সরঞ্জামপূর্ণ। অর্থাৎ আমরা যারা নিউজটি দেখতে পাচ্ছি যে টোটালি ভিসাটি বন্ধ, আসলে মূল বিষয়টি হচ্ছে এরকম যে সৌদি যেই হজ চলতেছে, হজের কারণে আপাতত ভিসাগুলো স্থগিত করা হয়েছে। হজের যখন ফ্লাইটগুলো সব দেশে শেষ হয়ে যাবে তারপর ভিসা আবার শিথিল করে দিবে, আর সেটা সমীকরণ দিয়ে দিছে যে জুন পর্যন্ত। দেখতে পাচ্ছেন যে জুন পর্যন্ত এই ভিসাগুলো আপাতত বন্ধ থাকবে, এরপর আবার পরিচালনা শুরু হবে। বাংলাদেশ সহ 13টি দেশের জন্য নতুন কোনো ওয়ার্ক ভিসা নেই। এই নতুন নিয়মে সর্বোচ্চ রয়েছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া, ইয়েমেন ও মরক্কো। মূল বিষয় হচ্ছে এই যে বাংলাদেশ সহ যে 13টি দেশ আছে তাদের জন্য আপাতত ভিসাগুলো বন্ধ করা হচ্ছে, কারণ হচ্ছে যে মুসলিম কান্ট্রির দেশ, এই জায়গাতে ফ্লাইট আসা যাওয়া করবে হজের, সেই জন্য আপাতত সময়ের জন্য জুন পর্যন্ত। আমরা জানি যে জুনের 6-7 তারিখে হজ, এরপরে 13-14 দিনের ভিতরে মোটামুটি ফ্লাইটগুলো আপ ডাউন করে, যার কারণে এই ভিসাগুলো আপাতত স্থগিত করা হয়েছে আর কি। তো টোটালি টেম্পোরারি ব্লক করা হয় নাই, যদিও বা পরবর্তী নির্দেশনা তারিখ দিয়ে দিয়েছে যে জুনের 30 তারিখ পর্যন্ত, অর্থাৎ জুন মাস পর্যন্ত এই ভিসাগুলো বন্ধ থাকবে। অর্থাৎ আগামীকাল 1 তারিখ জুনের, আগামী যে জুন মাস আছে সম্পূর্ণ জুন মাস নতুন কোনো ভিসা দিবে না। আচ্ছা, এই জায়গাতে আরেকটি তথ্য বলে রাখি, যাদের ভিসা অলরেডি ই ভিসা হয়ে গেছে, মেইন পর হয় নাই বা টিকিট কাটেন নাই বা ভিসা স্ট্যাম্পিং হয় নাই, তাদের কোনো চিন্তার কারণ নেই। তাদের ভিসাগুলো হয়ে যেহেতু গেছে, আপনারা টিকিট কেটে মেইন পর করে আপনারা সৌদি গমন করতে পারেন, সমস্যা নেই। আর যাদের ভিসা এখনো হয় নাই, অর্থাৎ এখনো ভিসাই অনলাইন হয় নাই, মুফা হয়েছে বা আপনার ফিঙ্গার দিয়ে ফেলছেন, তাদের জন্য দুশ্চিন্তার কারণ হতে পারে। তাদের ভিসা আসতেও পারে বা নাও আসতে পারে। যদি ফিঙ্গার সৌদি কর্তৃক হয়ে যায় তাহলে ভিসা হওয়ার সম্ভাবনা থাকতে পারে, আর যদি টোটালি ফিঙ্গার তারা না পায় ওই ক্ষেত্রে হয়তো বা নাও দিতে পারে। আবার ফিঙ্গার দিলেও না দিতে পারে, আবার এমনও হতে পারে যে যারা ফিঙ্গার দিচ্ছে তাদের ভিসাগুলো হতে পারে। আর দুশ্চিন্তা মুক্ত হচ্ছে যাদের ভিসা অলরেডি অনলাইন হয়ে গেছে, অর্থাৎ ভিসা নাম্বার আপনার চলে পেয়ে গেছেন, তাদের জন্য কোনো সমস্যা নেই। তারা আপনার যে কোনো সময় মেইন পাওয়ার করে টিকিট কেটে আপনারা সৌদি চলে যেতে পারবেন। তো সৌদি সহ এই বিদেশের যে কোনো নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও সবাই জয়েন থাকবেন বাহিরে যে কোনো পরিস্থিতি খবরের জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।